আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েলে ১ ডজন মার্কিন যুদ্ধবিমানের অবতরণ। ইরানকে কিছুতেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না, জানালেন ট্রাম্প। মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্যে ক্ষুব্ধ ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী। বয়সের ভারে অস্থির হয়ে উঠছেন ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। উত্তেজনা বৃদ্ধির পর ইসরায়েলের একটি বিমান ঘাঁটিতে অন্তত ১২টি মার্কিন F-22 যুদ্ধবিমান অবতরণ করেছে। মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি ইসরায়েলের সরকারি প্রসারণ সংস্থা ক্যান এ খবর জানিয়েছে। ক্যানের প্রতিবেদনে বলা হয়েছে, দুপুরে দক্ষিণ ইসরায়েলের একটি বিমান ঘাঁটিতে ১২টি মার্কিন F-22 যুদ্ধবিমান অবতরণ করেছে। সংবাদটি আরও জানিয়েছে, এই বিমানগুলো বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধবিমানের মধ্যে অন্যতম এবং এগুলো শুধু যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে। এদের গুরুত্বপূর্ণ কিছু কাজের মধ্যে রয়েছে শত্রু অঞ্চল ভেদ করা এবং প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার স্থাপনা অকার্যকর করা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারমাণবিক আলোচনায় তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দেওয়ার পর পারস্য উপসাগর অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধান চাইলেও কোনো অবস্থাতেই তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবেন না। মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি ২০২৬ সালের স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে ট্রাম্প কংগ্রেসের যৌথ অধিবেশনে বলেন, আমরা তাদের সঙ্গে আলোচনা করছি, তারা একটি চুক্তি করতে চায়, কিন্তু আমরা এখনও সেই গোপন কথাগুলো শুনিনি। তিনি আরও বলেন, আমি চাই কূটনৈতিকভাবে এই সমস্যা সমাধান করতে, কিন্তু নিশ্চিত করে বলছি, আমি কখনো বিশ্বের সর্বোচ্চ সন্ত্রাস পৃষ্ঠপোষক দেশটিকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না। ট্রাম্প দাবি করেন, ইরান এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা যুক্তরাষ্ট্রকে হুমকি দিতে সক্ষম। তিনি বলেন, তারা ইতোমধ্যে এমন ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা ইউরোপ এবং আমাদের বিদেশি ঘাঁটিগুলোকে হুমকি দিতে পারে। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সিনিয়র আইন প্রণেতাদের সঙ্গে একটি রুদ্ধদ্বার বৈঠকে ইরান ইস্যুতে ব্রিফ করেন, যখন ট্রাম্প ইরানের বিরুদ্ধে হামলার পরিকল্পনা নিয়ে ভাবছিলেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, মঙ্গলবার স্বল্প সময়ের মধ্যে একটি ন্যায্য চুক্তিতে পৌঁছতে দৃঢ় মনোভাব নিয়ে আমরা জেনেভায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসছি। ফ্রান্সের অভ্যন্তরীণ বিষয়ে দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের একটি বক্তব্য নিয়ে সম্প্রতি বিতর্ক তৈরি হয়েছে, যা নিয়ে কঠোর অবস্থান নিয়েছে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়। নিজের বক্তব্যে ফ্রান্সে সহিংসতা বৃদ্ধি পেয়েছে বলে দাবি করেছিলেন ফ্রান্সে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত চার্লস কুশনার, যা ভালোভাবে নেননি ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল ব্যারো। এর জের ধরে সোমবার সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বাবা এবং মার্কিন রাষ্ট্রদূত চার্লস কুশনারকে তলব করে ফরাসি কর্তৃপক্ষ। কিন্তু সোমবার সেই তলবের জবাবে নিজের ব্যস্ততার কথা জানিয়ে ফরাসি কর্তৃপক্ষের সমনের উত্তর দেওয়ার জন্য নিজে না গিয়ে একজন ডেপুটিকে পাঠিয়েছিলেন কুশনার। এর প্রতিক্রিয়ায় ফরাসি মন্ত্রীদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের দেখা করার অনুমতি বন্ধ করে দেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ব্যারো। তবে এ নিয়ে বিতর্কের পর কিছুটা বরফ গলেছে বলে জানা যাচ্ছে। মঙ্গলবার দেশ দুটির প্রতিনিধিদের মধ্যে ফোনে কথা হয়েছে। জানা গেছে, আগামী দিনে মুখোমুখি দেখা করতে সম্মত হয়েছেন এই দুইজন। এছাড়া ফ্রান্সের অভ্যন্তরীণ বিষয়ে আর হস্তক্ষেপ না করার কথাও জানিয়েছেন ফ্রান্সে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত চার্লস কুশনার। তবে মঙ্গলবারের আলোচনা সম্পর্কে কেউই প্রকাশ্যে কিছু বলেননি। মঙ্গলবারের আলোচনা নিয়ে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রীর দলের একজন সদস্য ফরাসি মিডিয়াকে জানিয়েছেন, তাকে অর্থাৎ ব্যারোকে তলব করার কারণগুলো পুনরায় জানানো হয়েছে। ফ্রান্স তৃতীয় কোনো দেশের কর্তৃপক্ষের কাছ থেকে তার জাতীয় এবং জনসাধারণের বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ মেনে নিতে পারে না। রাষ্ট্রদূত বিষয়টি লক্ষ্য করেছেন এবং আমাদের জাতীয় কোনো আলোচনায় হস্তক্ষেপ না করার জন্য তার ইচ্ছা প্রকাশ করেছেন, জানান ওই সদস্য।
গত সপ্তাহে এই কূটনৈতিক বিরোধ শুরু হয় যখন ফ্রান্সে অবস্থিত মার্কিন দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশটির উগ্র ডানপন্থী জাতীয়তাবাদী কুইন্টিন ডেরাঙ্কের হত্যাকাণ্ড সম্পর্কে পোস্ট করে, যেখানে সতর্ক করে দেওয়া হয় যে ফ্রান্সে সহিংস বামপন্থী চরমপন্থা বৃদ্ধি পাচ্ছে। ২৩ বছর বয়সী গণিতের শিক্ষার্থী ডেরাঙ্ক গত ১৪ ফেব্রুয়ারি হাসপাতালে মারা যান, যার দুদিন আগে লিওতে মুখোশধারী একটি দলের হামলার শিকার হয় সে। এই হামলার জন্য ফ্রান্সের মধ্য ডানপন্থী সরকারের মন্ত্রীরা অতি বাম জঙ্গিদের দায়ী করেছেন। এই ঘটনায় মার্কিন দূতাবাস পোস্ট করা একটি মন্তব্য ফরাসি সরকারকে ক্ষুব্ধ করেছে। গত সপ্তাহের শেষের দিকে ব্যারো বলেছিলেন, রাজনৈতিক উদ্দেশ্যে এই ট্র্যাজেডির কোনো ধরনের ব্যবহার আমরা প্রত্যাখ্যান করি, যা একটি ফরাসি পরিবারকে শোকের মধ্যে ফেলে দিয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন আন্দোলনের থেকে বিশেষ করে সহিংসতার বিষয়ে আমরা আসলে কোনো শিক্ষাই নেইনি, ওই পোস্টে আরও উল্লেখ করা হয়। সোমবার ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তলব করার পরও কুশনারের না আসার ঘটনা পরিস্থিতিকে আরও খারাপ করে তোলে। এরপরই তার বিরুদ্ধে রাষ্ট্রদূত মিশনের মৌলিক বিষয়গুলো উপলব্ধি করতে স্পষ্ট ব্যর্থতার অভিযোগ আনা হয়, যেখানে বলা হয়েছে যে কুশনারকে যাতে সরকারের মন্ত্রীদের সঙ্গে সরাসরি যোগাযোগের অনুমতি না দেওয়া হয় সে বিষয়েও ব্যারো অনুরোধ করেছিলেন। মঙ্গলবার কুশনারের সাথে কথা বলার আগে ব্যারো ফ্রান্স ইনফোকে বলেছিলেন যে তার তলবের উত্তর দিতে ব্যর্থ হওয়া একটি আশ্চর্যজনক ঘটনা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও অস্থির হয়ে উঠেছেন বলে মনে করেন মার্কিনিরা। প্রতি ১০ জন আমেরিকানের মধ্যে ৬ জনই এ কথার সঙ্গে একমত পোষণ করেছেন। ঐক্যমত হওয়াদের মধ্যে অনেকেই রিপাবলিকান। সম্প্রতি রয়টার্সের এক জরিপে এ তথ্যই উঠে এসেছে। ব্রিটিশ সংবাদ সংস্থাটি জানিয়েছে ৬ দিনের এ জরিপ গত সোমবার শেষ হয়, আর মঙ্গলবার ৭৯ বছর বয়সী প্রেসিডেন্ট কংগ্রেসে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দেবেন। জরিপে অংশ নেওয়া ৬১% মানুষ বলেছে ট্রাম্প বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অস্থির হয়ে উঠেছেন। এর মধ্যে প্রায় ৮৯% ডেমোক্র্যাট, ৩০% রিপাবলিকান এবং ৬৪% স্বাধীন মতাধিকারী। ১৮ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত চালানো এ জরিপে ৪,৬৩৮ জন প্রাপ্তবয়স্ক মার্কিনী অংশ নেন। ট্রাম্প মানসিকভাবে তীক্ষ্ণ এবং চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষমতা রাখেন এমন প্রশ্নে সায় দিয়েছে জরিপে অংশ নেওয়া ৪৫% প্রাপ্তবয়স্ক মার্কিনী। এ প্রশ্নে উত্তর দেয়নি ৬%, আর ভিন্নমত পোষণ করেছে ৪৯%। জরিপের ফলাফলকে মিথ্যা ও হতাশাজনক আখ্যা দিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র ডেভিস ইঙ্গেল। তিনি বলেন, ট্রাম্পের তীক্ষ্ণতা, অতুলনীয় শক্তি এবং জনসাধারণের সঙ্গে সংযোগ স্থাপনের ক্ষমতা তাকে তার পূর্বসূরি ডেমোক্র্যাট জো বাইডেন থেকে আলাদা করে। রয়টার্স বলছে, ট্রাম্পের সামগ্রিক জনপ্রিয়তা সাম্প্রতিক মাসগুলোতে খুব বেশি পরিবর্তন হয়নি। সর্বশেষ জরিপে প্রায় ৪০% অংশগ্রহণকারী ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে কর্মক্ষমতাকে অনুমোদন করেছেন, যা এ মাসের শুরুর তুলনায় ২% বেশি, যদিও তিনি তার মেয়াদ শুরু করেছিলেন তুলনামূলকভাবে বেশি রেটিং নিয়ে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।